এই খেলাটা ছোট সময় খুব মনে পড়ে, তার জন্য আজ তোমাদের সাথে একটু করছি। তা বলি কি কাকিমা, এটা কি কিতকিত খেলা ছিল নাকি ভূমিকম্প খেলা ছিল বাড়া? না মানে এক্ষুনি যে ভূমিকম্প হয়ে যেত। তোমার আর সেই কিতকিত খেলা বয়সটা নেই, এখন তুমি বুড়ি আর দুমড়ি হয়ে গেছো। কাকিমা তুমি এবার এইসব খেলাধুলা বন্ধ করো, নয়তো তোমার বাড়ির পাশে যদি কেউ হার্টের পেশেন্ট থাকে, তোমাকে দেখে হয়তো সে হার্ট ফেল করে ফেলতে পারে। জয় গুরু, তোমায় ভাই বলছিলাম কি সেক্সি বন্ধু বান্ধবীরা ভালো তো? হ্যাঁ, চলে এসেছি আজ এক গাঁড় ফাটা ভিডিও নিয়ে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কি নিয়ে হবে। আজকের টপিকটা থাকছে 12 তারিখ কিছু না, মানে 12 তারিখ না, 12 জনকে মানে কিছু জনকে নিয়ে মিক্স করে আজকে ভিডিওটা থাকলো। তো তোমাদের জন্য চলো দেখতে থাকো। আর এই ভিডিও আচ্ছা কাচ্চা গুরুজন তোমাদের জন্য না, তোমরা এই ভিডিও থেকে একটু এড়িয়ে চলো বাড়া। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যালো গাইস, আর দেখুন না ভাই, একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দিতে হবে। বলি কি কাকা, এত ভালোবাসা রাখো কোথায়? না মানে খাটে জড়িয়ে ধরে হচ্ছে না, এখন আবার কোলে তুলে জড়িয়ে ধরতে হচ্ছে। তুমি তোমার পাগলিকে আদরে রাখতে পারো, কোনো অসুবিধা নাই, তবে বাদিকের হাতটা একটু সাবধানে রেখো কাকা, নয়তো ওই কাকিমার পুইয়াতে আঙুলটা ঢুকে যেতে পারে পাড়া। তুমি বৌদিকে পেম্পিরিতে চাদরে মুড়িয়ে এমন ভালোবাসা দেখালে যে বৌদি তোমার ভালোবাসার জন্য তার নেশা হয়ে গেল, না মানে সে ঘুমিয়ে পড়লো, এখনো পর্যন্ত উঠলো না। লাগাবেন? কি লাগানোর কথা বলছো কাকিমা? লাগাবেন? ও হোফ, কি লাগানোর কথা বলছেন সেটা তো বলতে হবে। কি লাগাবেন? তো তোমার ওই লাগানোর পোন মেরেছে বাড়া, সেই থেকে লাগাবে লাগাবে লাগাবে। আরে অ্যাকচুয়ালি কি লাগানোর কথা বলছেন সেটা তো বলতে হবে। তুমি এমন ভাবে বলছো যেন পাড়াতে টিন ভাঙা লোহা ভাঙা কিনতে বেরিয়েছো। লাগাবেন তো বিটেক্স চুলকানির মলম। এজমেস কাকিমা, এই চুলকানির মলম লাগানোর কথা বলছিলে? আমি তো কি লাগানোর কথা ভাবছিলাম বাড়া। না এসব আমার লাগবে না, পারলে এই মানুষটাকে দাও বাড়া। এই যে দেখো গোটা কালো হয়ে গেছে এগুলো। ও দেখো কি অবস্থা হয়েছে বাড়া, চুলকানিতে মরে যাচ্ছে বেচারা বাড়া। কি হলো, বিশ্বাস হয়েছে তো? দেখো চম্পা মাছের কতটা জায়গা জুড়ে কালো দাগ হয়ে গেছে, গোটা কালো হয়ে গেছে। চুলকানির মলম তুমি ইমিডিয়েটলি ওকে দেবার ওষুধটা ব্যবস্থা করো, না হলে তোর গোটা শরীরে ছাড়িয়ে যাবে। আরো আছে এগুলো আছে, আরো আছে এগুলো আছে গোটা। থাক থাক মাসিমা থাক, আর তুলে দেখানোর কোনো দরকার নেই বাড়া। আমি তো আর ডাক্তার নই যে আমাকে খুলে দেখাবে। যেটুকু ওপর থেকে দেখার দেখে আমি বুঝে গিয়েছি। তুমি আর চিন্তা করো না, কালকের মধ্যে আমি দাদের মলমটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর শোনো কাকিমা, এই পেছনের পাছাটা একটু ভালো করে দোলো বাড়া। মুরগির পোঁত কোনদিন খেয়েছো? ছালের থেকেও বেশি টেস্ট। আর যাই হোক, তোমার মতো এই মুরগির পোঁত খাওয়ার ভাগ্য এখনো আমাদের হয়নি, বুঝলে? কারণ এই ভাগ্যটা শুধু কুকুরদেরই থাকে। মুরগির পোঁত যখন দোকানে মুরগি আনতে যাও, তখন মুরগির পোঁতটা খেটে কুকুরকেই খাইয়ে দেয়, আর সেই পোঁতটাকে তুমি নিয়ে এসে বাড়িতে রান্না করে খাচ্ছ। দেখো এটা আমার হাতে ছিল মুরগির পোঁত, দেখতে পাচ্ছ কিরকম? তোমাকে চেনা তো হবে না কোনটা মুরগির পোঁত আর কোনটা মানুষের পোঁত। দেখতে পাচ্ছ কিরকম? এখান থেকে কিন্তু মুরগি পটি করে, আমি এটা খাবো। বলি কি বৌদি, একটু দেখে খেতে পারতে না, মানে যদি পোঁদের ভেতর একটু গুঁড়ো হয়ে যায়। এতক্ষণে যা দেখলাম মামুনি, তোমার মুখ আর মুরগির পোঁত দুটোই কতকটা একই মিল রয়েছে। মুরগির পোঁদের একটা গন্ধ আছে। যেই পোঁতটা দিয়ে সবাই হাগে, সেই পোঁতটাই যদি তুমি খাবো বলো, তো গন্ধ তো লাগবেই মামুনি। তো এরপরে দেখে নাও পাগলা চুদি এক ব্লগারকে। গাইস আমার ফার্স্ট ব্লগ হচ্ছে আমার বড়, আমরা মানছি বাড়া, এটা তোমার ফার্স্ট ব্লগ। তো ব্লগের নামে তুমি এখানে তো সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে দিচ্ছ বাড়া। না মানে নিজের ভাতারকে ওইভাবে কোলের ফাঁকেতে ঢুকিয়ে আদর যত্ন করে, গাইস এটা আমার ফার্স্ট ব্লগ। ঘুমাতে পারছে না বালিশ ছাড়া। মানছি তোমার ভাতার বালিশ ছাড়া ঘুমাতে পারছে না, কিন্তু বালিশের জায়গায় কি তুমি ওটা কভার আপ করে দিচ্ছ? না মানে তোমাকে কি বড় বালিশ ভেবে শুয়ে রয়েছে ওইভাবে? আর
আর কোথা থেকে আসে এই পাগলা চুদিগুলো বুঝি না বাড়া। এদের জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটা না। শোনো, তোমাদের জন্য একটাই প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, গুগল। যাও বাড়া, কি হাব বলে একটা ওয়েবসাইট আছে না, ওখানে তোমরা কাজ করো, বহুত ভিউয়ার্স জ্ঞান করবে, বহুত টাকা কামাবে, বুঝলে? ও বাবা, দেখো দেখো এদের মুখের অঙ্গি ভঙ্গি দেখো বাড়া। ও বাবা, তোমরাই বলো, এরা কি ভিডিও করছে নাকি অন্য কিছু করছে? এদের মুখের রিয়াকশন দেখে কি মনে হয় তোমাদের? আর প্রতিবার বেড়েছে বাল বুদা। আর দেখো মুখের অঙ্গি ভঙ্গি, মুখের ভাষা শুনে যা মনে হচ্ছে, দেখে তো রানু মণ্ডলের কোনো পরিবারের কেউ হবে একজন। না মানে এরকম পাগলা চুদি এর আগে কোনোদিনও রানু মণ্ডল ছাড়া কাউকে দেখিনি মারা। আমাকে লাইক করবা, কমেন্ট করবা, আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবা। তোমাকে দুটো বাল ছিঁড়ে দেবো, তাবিজ করে পড়বা তুমি? বাল করছে, লাইক করছে, সাবস্ক্রাইব করছে, সব বড়া ঝাঁটের বালগুলো যত সব বড়া। আমাকে দেখো ঠ্যাংটা। তোমরাই বল, এই পাটাকে উপর দিকে করে ভাতারকে পায়ের ফাঁকে নিয়ে জড়ি ধরে শুয়ে থেকে নিজেকে ঠেলাঠেলি করাটাকে, এটাকে কি ব্লগ বলে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। থাক মামুনি, এই প্রথম ব্লগ পর্যন্তই থাক। দ্বিতীয় আর কোনো ব্লগ আনার কোনো দরকার নেই। না হলে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমার যেসব দেওররা রয়েছে, এরপরে নেক্সট তুমি যদি কোনো ব্লগ নিয়ে আসো, হয়তো সেই সব দেওরদের সান্ডুগুলো স্ট্রং হয়ে যেতে পারে। দেখো কাকিমা, তোমার এই গদগদের শরীরটা, এই ড্রেসটা পরে হয়তো অনেকের ভালো লাগতেই পারে, বাট তুমি যে খাটটার উপরে দাঁড়িয়ে রয়েছো, তার হয়তো তোমাকে দেখার পর একদমই তার মনটা ভালো নেই। না মানে এত বড় শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছো তো, যখন তখন ভেঙে পড়তে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। কি করছো মারা, 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও মারা তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমার একটা নতুন পেজ খুলেছি, সেটা হচ্ছে তোনাই ভাই লাইফস্টাইল। এই যে এই পেজটা দেখে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ইউটিউবে তার চ্যানেলটা জানো না, লিঙ্ক পাওনি, তাদেরকে এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তো দেখে নিতে পারো। তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবটা করো। চলো নেক্সট গাঁড় ফাটা কোনো একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।